হ্যালো গাইস, গুড মর্নিং। আমি তিশা, তোমরা দেখছো আমার ভিডিও তিশা সাঁতরা। সকাল সকাল ব্রাশ হাতে উঠে পড়েছি। আর আজকে চারিদিকটা এত কুয়াশা, তোমাদের কি বলবো। বেলা কিন্তু বেশ ভালোই হয়েছে, কিন্তু তাতেও প্রচুর কুয়াশা। আর এই দেখো আমার সেই প্রিয় প্রিয় গাছগুলো, যেগুলো এই কদিন আগেই লাগিয়েছে। আর এই গোলাপ গাছের এই কুড়িটা দেখো ফুটবো ফুটবো করছে। বাইরে যা কুয়াশা আর কি শীত, তার মধ্যে আজকে আমি উঠেছি তাড়াতাড়ি। আর আমার বাড়ির সবাই, আমার মা থেকে শুরু করে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার না অবাক যে আমি এত তাড়াতাড়ি উঠলাম কী করে। আর এই গাছটায় দেখো কি সুন্দর কুড়ি আর ফুল ফুটেছে, দেখে এসে চোখ জুড়িয়ে যাচ্ছে। সকালবেলায় আমার আবার অভ্যাস আছে এই সমস্ত গাছপালাকে দেখা, তাদের ফুল কত দূর কী ফুটলো সেটা দেখা, আর হচ্ছে মাঝে মধ্যে কুলেখাড়া তোলা। এই গাছগুলোই তো 2-4টে করে কুলেখাড়া হয়, সেই কুলেখাড়াগুলো বেশ 2 সপ্তাহ অন্তর একবার করে তুলে আমি খাই। তো এই দুটো টব আছে আমার কাছে, তো এই দুটো টব থেকে আমি খুঁজে পেতে নিই। আর এখানে দেখো না একটা গিরগিটি বা টিকটিকি বসেছিল, আমার তো বেশ ভয় লাগছিল, তাই ওখান থেকে আর নিলাম না। থাকো, যা আছে আছে। তো এখান থেকে আমি ছিঁড়ে নিচ্ছি। এই দেখো আর একটা টব, আমার মোট 3টে কুলেখাড়ার টব ছিল জানো তো। একটা পচে যাওয়ার জন্য ওই টবটায় অন্য গাছ বসিয়ে দিয়েছি, কিন্তু এই দুটো টবের মধ্যে কুলেখাড়া আছে। আর এগুলো কি বলো তো, বংশ বিস্তার করে না। এই যে ডালের মধ্যে যে কটা পাতা, ওর গোড়া থেকে পাতা বেরোয়, মাটি থেকে যে ফুটে ফুটে বেরোয়, মানে জমিতে বা গ্রাম সাইডে যেমন বেরোয় ওইভাবে কিন্তু বেরোয় না। আর এই ডালটা জানো তো একদিন অ্যালোভেরার কী করে আচানক সে ভেঙে গেছিলো, খুব কষ্ট হয়েছিল জানো তো। তবে সেটা কোনো অপচয়ে যায়নি, আমি চুলের মধ্যে লাগিয়ে নিয়েছি। কিন্তু এই শীতকালে না চুলে অ্যালোভেরা লাগাতে খুবই কষ্ট লাগে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কুলেখাড়াগুলোও তোলা হয়ে গেছে, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর গরু কিংবা ছাগলের মতনই দেখো আমি খাচ্ছি, লিটারেলি ঘাস খাওয়ার মতো আমি এটা মুখে ভরে নিয়েছি, কারণ এটা খেতে যে খুব একটা ভালো হয় তা নয়। এরপর শোনো আমার মা আর আমার ফ্যামিলির কথা। কি বলছো বলো, ক্যামেরায় বলছি বলো। দেখি হুম হুম কি বলতে চাও বলো। ভিডিও কল করে বলে তুই ওই জন্যই আর এটা ভিডিও কল? তুই আজ সকাল সকাল উঠে পড়লি, সেইটাই হলো কারণ কি। তুই সকাল সকাল তুই এমনি উঠেছি, কারণ আবার লাগবে? তুই এত সকালে ওঠো না, 10টা 9:30, সে তো সবাই কারো চোখেই পড়ে যাচ্ছে যে তুমি সকাল করে উঠেছো। একটু শীতকালে সকাল কেমন হয় দেখবার জন্য উঠেছে। ইয়ে কারণ মাসামশাই পড়া ধরবে না। চলো ম্যাজিক করে বিছানাটা গুটিয়ে নিতে নিতে তোমাদেরকে বলি আমি কিভাবে এত সকালে উঠলাম আর কেনই বা উঠলাম। তো সকালে ওঠার মূল কারণ হচ্ছে ব্লগ বানাবো বলে, যে একদিন সকাল থেকে বিকাল অবধি আমি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করবার ইচ্ছা ছিল শীতকালের সকালে। তো তার জন্যই আমি আজকে সকালে উঠেছিলাম। আর এখন দেখো আমার বিছানা গোটানো হয়ে গেছে, আর এরপর আমি বসবো একটু পড়তেই। পড়ার ভিডিও তো আর করা যায় না, তো একটু মন দিয়ে পড়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। পড়ে টোরে না আমি স্নান করতে গেছিলাম, বাবরে কি শীত, আর আমি গিজার ছাড়াই চান করি, এত ঠান্ডা বাবারে। ওই ঠান্ডার মধ্যেই আমি স্নান করে চলে এলাম, যদি আজকে চুল ভেজায়নি। চলো এবার রোদে যাওয়া যায়। রোদে চলে এসেছি, রোদটা বেশ আরামদায়ক জানো তো। আর এর মধ্যে দুটো মটরশুঁটি নিয়ে এসেছি, রোদের মধ্যে খাবো। আর এই যে আমার ফুলের বাগান, এগুলোকেও রোদে নিয়ে চলে এসেছি, কারণ আমাদের বাড়ির ওখানটাতে না ফুল গাছগুলো রোদ পায় না ভালো, তার জন্য ওদেরকে এই ফাঁকা জায়গাটায় নিয়ে আসি। আর এই ফাঁকা জায়গাটাতেই আমি বসে বসে দেখো মটরশুঁটি খাচ্ছি। আর এই দেখো শীতকালে মটরশুঁটি ফার্স্ট টাইম আমি খাচ্ছি, আমার মা এনেছে বাজার থেকে। তো এরপর তোমাদের গাছগুলো দেখায়। এই দেখো আমার পিঙ্কি পিঙ্কি চন্দ্রমল্লিকা, বেগুনি চন্দ্রমল্লিকা, গোলাপ আর সাদা চন্দ্রমল্লিকাগুলো তো একদম ঝাঁক ঝাঁক থোক থোক হয়ে আছে, একবারে কি বলবো ড্রিম। এরপরে পড়াশোনা বাদ দিয়ে আমি মা ডাকলো খেতে, খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখনও কাজ আছে কিন্তু। তো মা ভাত বেড়ে দিল, খেয়ে দিয়ে এখন লিপস্টিক লাগিয়েছি। কেন জানো, রিলস করবো না, না আজকে মনে হলো একটু লিপস্টিক লাগাই, তার জন্য। কারণ আজকে এখানে বর্ধমান উৎসব হবে, আর সেই উৎসব মানে মেলা হবে, মেলার একটা র্যালি যাবে। তার জন্য দেখো এই শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে যাই হোক করে ট্যারাং ব্যারাং করে ওই চুল টুল এলোমেলো করেই চলে গেলাম র্যালি বেরোবে বলে। বেশ ক্ষণেক্ষণ বাদ র্যালিটা স্টার্ট হলো। এই যে এই দেখো একে একে সবাই যাচ্ছে, আমাদের এখানে যতজন আছে সবাই যাচ্ছে। স্কুল থেকে নানা রকম টিচার আসছে, আর প্রত্যেকে নানা রকম সেজেছে, তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করছি। এরপর যাচ্ছে টকবক টকবক ঘোড়া, বেশ কয়েকদিন পর মানে 1 বছর পর বোধহয় এই ঘোড়াগুলো দেখছি আবারও এই বর্ধমান উৎসবে। আমি এখন র্যালি দেখি, আর তোমরা আমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটা টিপে অল নোটিফিকেশান অন করো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটা ফলো করে নিতে একদমই ভুলো না। আজকের জন্য